আসসালামু আলাইকুম গাইস। তো আজকে নারকেলের দুধের পোলাও বানালাম। তো তার জন্য প্রথমেই আমি নারকেলগুলো কুড়ে নিলাম। তারপর নারকেল কোড়া থেকে গরম জল মিশিয়ে নারকেলের দুধগুলো বের করে নিলাম। গরম আর ঠান্ডা জল মিশিয়ে আর কি বের করলাম। তো ভালো করে ছেনে নারকেলের দুধগুলো বের করে নিলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন আমাদের নারকেলের দুধ অলরেডি বেরিয়ে গেছে। তো এটাকে এবারে ফুটিয়ে নেবো আমরা প্রথমেই। তো তারপর নারকেল দুধে আমি তেজপাতা, এলাচ, চিনি, নুন অ্যাড করে নেব। নিয়ে এটাকে ভালো করে ফুটতে রেখে দেবো। দুধটা ফুটে আসলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপরে আমাদের চালটা আমি ভেজে নেবো আর কি। তার জন্য হাঁড়ি বসিয়ে ঘি আর সাদা তেল অ্যাড করে নিয়েছি। তারপরে কুচি করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমার ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে নেব। অ্যাড করে কিছুক্ষণ নাড়তে থাকবো, মানে ভেজে নেবো আর কি চালটাকে। তো ভেজে নেওয়ার পরে আমি এতে আমাদের যে দুধটা তৈরি করা ছিল নারকেলের, তো তারপর আমি এতে আমাদের নারকেলের দুধটা অ্যাড করে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে তো নারকেলের দুধটা অ্যাড করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, যতক্ষণ না দুধটা টেনে নিচ্ছে আর কি ভাতের সাথে, মানে ভাতটা আর কি হয়ে যাচ্ছে। তো তারপরে আমি খুলে এতে নুন আর চিনি অ্যাড করে নেব। কিছুক্ষণ চাপা দেওয়ার পরে এরকম ঠিক ভাতটা ঝরে ঝরে হয়ে আসবে কিছুটা। তো তাতে আমি নুন আর চিনি অ্যাড করে নেব। নিয়ে ভালো করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। তো আমাদের ভাত হয়ে আসলে আমরা উপর থেকে ঘি আর পেঁয়াজের বেরেস্তা করা আছে ওটা ঢেলে দেবো আর কি। তো তারপরে এই আমাদের নারকেল দুধের পোলাও একেবারে রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম শীতেতে নারকেল দুধের পোলাও থাকলে দুপুরবেলাটা পুরো জমে যায় একেবারে আর কি। তো তার সাথে আমি কিছু ভাজা অ্যাড করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। তো এরকম নারকেল দুধের পোলাও গরম ধোয়া ওঠা নারকেল দুধের পোলাও খেতে তো দারুণ লাগে। শীতেতে আবার আরও স্বাদটা বেড়ে যায় আর কি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। টাটা।